আসসালাম আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলগুলোর সাথে পরিচিত হব সেই টুলগুলো হচ্ছে আপনার এখান থেকে প্রথমটা হচ্ছে আপনার উইথ টুল, দ্বিতীয়টা হচ্ছে র্যাপ টুল, তৃতীয়টা হচ্ছে টিউটোরিয়াল, পরে হচ্ছে আপনার পুকার, তারপর হচ্ছে ব্লোড, তারপর হচ্ছে স্ক্যাল্প, ক্রিস্টালাইজ, রিঙ্কল। তো এই টুলগুলোর ব্যবহার আমরা এখন দেখব। যে প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে উইথ টুল। তো আমি যখন পেন টুল দিয়ে এরকম একটা স্ট্রোক ক্রিয়েট করলাম, তো এরকম একটা স্ট্রোক, আমি যখন এরকম একটা স্ট্রোক পেন টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করলাম, তো এই পাথকে আমি চাইলেই যে কোনো পাশ থেকে চিকন মোটা করতে পারি। তো আমি চাইলে এই দিক থেকে চিকন মোটা করে নিতে পারি। এটা হচ্ছে আপনার উইথ টুল, অর্থাৎ আপনাকে দুই পাশ থেকে বা যে কোনো পাশ থেকে আপনাকে চিকন মোটা করবে, যে কোনো পাথকে চিকন মোটা করে দিবে। এরকমভাবে চিকন মোটা করা যাবে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুল দিয়ে আপনি চাইলে ইচ্ছা মতো কাদামাটি মতো আপনি যেরকম করা যায় ঠিক সেরকমভাবে করা যাবে। তো আমি যদি ওয়ার্প টুল দিয়ে এদিক থেকে এরকমভাবেই করি, তো দেখেন আমি চাইলে গাছের মোটা শিকড়গুলো তৈরি করতে পারি। তো এইভাবে আপনি গাছের শিকড় তৈরি করতে পারবেন, বা যে কোনো আপনার মাটির দিয়ে বা কাদামাটি দিয়ে আমরা যেভাবে অনেক কিছু বানানো যায় ঠিক সেভাবে আপনি এটা দিয়ে বানাতে পারবেন। এটাতে চাইলে আপনি গাছের ডাল তৈরি করতে পারবেন। এ হলো ওয়ার্প টুল। তারপর হচ্ছে এ হলো র্যাপ টুল। তারপর হচ্ছে টুইরাল। টুইরাল হচ্ছে আপনার কোনো কিছুকে আমি যখন এরকমভাবে একটা শেপ ড্র করব, তো এটার মধ্যে আমি চাইলেই টুইরাল দিতে পারি। দেখেন টুইরাল দেওয়ার সাথে সাথে এগুলো কেমন পেঁচানো সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। তো এই হলো মূলত টুইরাল। টুইরাল দিয়ে সুন্দর ডিজাইন করা যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পুকার। আমি যখন কোনো একটা স্টার এরকমভাবে কোনো একটা স্টার এরকম একটি স্টার তৈরি করব, তো স্টারকে আমি চাইলে পুকার দিয়ে সুন্দর অল্ট ধরে জাস্ট মাঝে নিয়ে একটা ক্লিক করব। জাস্ট বড় করে আমি এটা আবার দেখাচ্ছি। জাস্ট চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে গেল পোকার টুলের মাধ্যমে। তারপর যেটা আছে সেটা হচ্ছে ব্লোড, অর্থাৎ কোনো কিছু ফুলানো। আপনি যদি কোনো কিছু ফুলাতে চান তাহলে এই টুলের মাধ্যমে আপনি সেই অবজেক্টকে ফুলাতে পারবেন। তো সেই অবজেক্টকে ফুলানোর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে অবজেক্ট নিতে হবে। তো আমি যদি এই অবজেক্টকে ফুলাতে চাই তাহলে ব্লোড দিয়ে আমি সহজেই ফুলাতে পারবো। দেখেন ফুলে যাচ্ছে, এটা একটা বদনার মতো হয়ে যাচ্ছে। খুব সহজে আপনি একটা বদনা তৈরি করে ফেললেন। এটাকে আরও সুন্দরভাবে করা যায়। আপনি যখন এরকমভাবে নেবেন, নেওয়ার পরে এটা দিয়ে এখান থেকে ব্লোডকে সুন্দর মতোভাবে
বসানোর পরে এটা একটু বড় করে অল্ট ধরে বড় করে জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা আপনার সুন্দর মতো হয়ে যাবে। তারপর এগুলোকে একটু ছোট করে দেওয়া যেতে পারে, এগুলোকে একটু ছোট করে দিবেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এ হলো ব্লড টুলের ব্যবহার। তারপরে হচ্ছে স্ক্যাল্প, এগুলো হচ্ছে আপনার এবড়ো থেবড়ো কিছু করার জন্য, যেমন দেখেন খাঁচ কাটার মতো হয়ে গেল, চুল বা পশমের মতো হয়ে গেল। তো চুল বা পশমের মতো করে দেওয়ার জন্য আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আরও আছে ক্রিস্টালাইজ। আমি যখন এরকমভাবে দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা দিয়ে যখন ক্লিক করব, তখন দেখেন দুতরফ ফুলের মতো হয়ে গেল, দুতরফ ফলের মতো হয়ে গেল। জাস্ট বড় করে অল্ট ধরে চাপ দিতে হবে, অল ছেড়ে দিয়ে এভাবে চাপ দিলেই এটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে রিংকল। তো রিংকল দিয়ে আপনার চমৎকার কাজ করা সম্ভব। দেখেন খাঁচ কাটার মতো ইয়ে হয়ে গেল। এই হলো রিংকল। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।